আজকে চণ্ডীতলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা সম্মিলিত হয়েছি এখানে এবং আপনাদের সঙ্গে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, কারণ গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে সেটা নক্কারজনক এবং সেটা বর্বরোচিত। সভ্য সমাজে এবং রাজনৈতিক সৌজন্যতা যেখানে আছে, গণতন্ত্র যেখানে আছে, সেখানে এই জিনিস কাম্য নয়। আমরা সর্বতোভাবে চণ্ডীতলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের প্রতিবাদ আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং সরকারের কাছে পৌঁছতে চেষ্টা করছি। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের মধ্যে রয়েছেন চণ্ডীতলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি বিকাশ ঘোষ, রয়েছেন আমাদের সঞ্জীব চক্রবর্তী, সঞ্জীব গাঙ্গুলি, আমাদের জনাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের মহিলা নেত্রী পৌলমী রয়েছে, এদিকে নৈতি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেসের এলাকার নেতৃত্ব তাপসদা রয়েছে, ওদিকে প্রাক্তন উপপ্রধান সূর্যকান্তি দাস রয়েছেন, পিছনে কার্তিক পাত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব নৈতি গ্রাম পঞ্চায়েতের, তাজেন্দা রয়েছে চণ্ডীতলা ব্লকের অন্যতম নেতৃত্ব, রাঘবদা রয়েছে চণ্ডীতলা ব্লকের অন্যতম নেতৃত্ব এবং শ্যামলদা আছে বাক্সা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সৈকত রয়েছে আমাদের যুব নেতা। তো আমরা এখানে প্রত্যেকে আমরা যারা রয়েছি তাদের মধ্যে সভাপতি তো বলবেনই, তার সঙ্গে সঙ্গে আরো কেউ কেউ বলবেন, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সে প্রশ্নের উত্তর আমরা দেব। আবারও বলছি, কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা প্রতিবাদ জানাতে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমরা সর্বতোভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং এটা গণতন্ত্রের লজ্জা কালকে যে জিনিস ঘটেছে, এবং এর দায় বর্তমানে সরকার, বিজেপির সরকার তাদের দিতে হবে। কারণ যদি ন্যূনতম একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি ন্যূনতম নিরাপত্তা না থাকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তার ইচ্ছা মতো জায়গায় তার গণতান্ত্রিক অধিকারে সে যদি কোনো জায়গায় পৌঁছতে না পারেন, যেতে না পারেন, রাস্তার মধ্যে যদি তাকে এইভাবে হেনস্থা করা হয়, তার উপর যদি প্রাণঘাতী হামলা করা হয়, তার দায় বিজেপি এবং বিজেপির নেতৃত্বরা পরবর্তী সময়ে, বিশেষ করে কৌস্তব বাগচি, আজকে দেখলাম নামকে শ্রমিক ভট্টাচার্য তো বলেছেন, দিলীপ ঘোষ যা মন্তব্য করেছেন, কৌস্তব বাগচিরা যা মন্তব্য করছেন সেটা গণতন্ত্রে অভিপ্রেত নয় এবং সেই ব্যাপারে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। এখানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে, প্রতিবাদ জানাতে বক্তব্য রাখবে আমাদের ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ ঘোষ। নমস্কার। আমরা চণ্ডীতলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল আমাদের সর্বভারতীয় নেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে গিয়েছিলেন। আমাদের প্রাক্তন কাউন্সিলর যাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল এবং আমরা সংবাদ মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমে আমরা যতটা জানতে পেরেছি এবং ওনার স্ত্রীর বক্তব্যের মধ্যে যতটা জানতে পেরেছি যে থানার লকআপে পুলিশ বর্বরোচিত আক্রমণ করে তাকে মার্ডার করেছে বা মেরে দিয়েছে। আমরা জানি যে কোনো বিচারাধীন ব্যক্তি যদি থানার পুলিশ কাস্টডিতে থাকে তার দায় কিন্তু পুলিশের, এবং তার স্ত্রী যেদিন মারা যায় সেদিন রাত্রে তাকে জামা কাপড় খাবার দিয়ে এসছে এবং তিনি সুস্থ কেউটা। তারপরে সকালবেলা তার ডেড বডি দেখতে পায় তার স্ত্রী। তাই তার স্ত্রী অভিযোগ করেছে, যেহেতু আমাদের দলের প্রাক্তন কাউন্সিলর, আমাদের ভারতবর্ষের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে সমবেদনা জানাবার জন্য যেদিন গেছিলেন, সঙ্গে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ দোলাদি উপাসনা এবং আমাদের রাজ্য
যে আমাদের ছাত্র পরিষদের নেত্রী প্রিয়াঙ্কা ছিল, সেদিন আমরা কি দেখেছি যে ভারতবর্ষে বাংলার ইতিহাসে আমরা দেখিনি, আমরা দীর্ঘদিন রাজনীতি করছি, যে বিরোধীদের কন্ট্রোল করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে যদি তার বাড়িতে সমবেদনা জানাবার জন্য যায়, তাকে ঢুকতে দেওয়া হবে না তার গাড়িতে। কাদা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, তাকে পানে মারার জন্য যেভাবে পুলিশের উপস্থিতিতে যে আচরণ হয়েছে, সেটা আমরা নিন্দা করছি চণ্ডীতলা 2 নম্বর ব্লকের পক্ষ থেকে। এবং এটা কোনো অবস্থাতেই অভিপ্রেত নয়, কারণ আমরা দেখেছি বিগত দিনে যখন বিরোধী নেত্রী বিরোধী কোনো দলের সদস্য, আমার এই নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যখন কোনো একটা জায়গায় অ্যাসাল্টেড হয়েছিলেন, আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটালে গিয়ে তার সাথে দেখা করে এসেছিলেন। কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন যে এটাতে বিজেপির কোনো নেই, এখানে পতাকা নেই। কিন্তু সমস্ত সংবাদ মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমে দেখা গেছে যে ওখানকার যিনি বিধায়ক, তার যে সব থেকে কাছের, তার যে বন্ধু, তার নেতৃত্বেই কিন্তু এই এত বড় হামলা হয়েছে এবং প্রাণঘাতী হামলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পড়েছে। তাই আমরা এটা তীব্র নিন্দা করছি এবং আগামী দিনে আমরা দীর্ঘদিন বিরোধী রাজনীতি করতে গিয়ে বিরোধীদের কন্ট্রোল যেভাবে করছে, আগামী দিনে বাংলার মানুষ প্রস্তুত আছে জবাব দেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে। তাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতন্ত্র মেনে চলি। তাই গণতন্ত্র পদ্ধতিতে বাংলার বুকে যদি যে কোনো মানুষের যে কোনো জায়গায় যদি যাওয়ার অধিকার হারিয়ে যায়, তাহলে বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, সেটা ক্ষুণ্ণ হচ্ছে বলেই আমি মনে করি। তাই আমরা চাইবো যে বাংলা যেভাবে ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে থেকে সকলে মিলে আমরা এই বাংলাকে রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ, এবং বাংলার গণতন্ত্র যাতে ফিরে আসে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে বাংলার আবার নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।